হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর নিশ্চয়ই তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আমার তো মোটামুটি ভালোই কেটেছে। তো আজকে তো সরস্বতী পুজোর পরের দিন, তো ভাবলাম সকাল সকাল কাজকর্ম সেরে স্নানটা করে পুজোটা বরং দিয়ে নিই, কারণ আজকে দধিকর্মা যেহেতু, তো দধিকর্মাটা দিয়েই দিই আর পুজোটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আর ঠাকুর তুলবো না, কারণ বৃহস্পতিবারে তো ঠাকুর তুলতে নেই। তো আমি ভাবলাম কালকে তুলে দেবো। তো ঘর তো নাড়িয়েই দিয়ে গেছে, তো পুজোটা আজকে দিয়ে নিলাম। আর ওদিকে দধিকর্মাও রেডি করে সবাইকে একটু করে দিয়ে নিয়েছি। আর এদিকে না এখন গোটা সেদ্ধটা একটু গরম করতে বসিয়েছি। আর সকালবেলা না আমার পিসি শাশুড়ি আর আমার যা এসে গোটা সেদ্ধ দিয়ে গেছে। তো মেয়েকে বলছি গোটা সেদ্ধ খাবি, বলছে কি গোটা সেদ্ধ কেমন হয়, প্রত্যেকবারই কিন্তু খায় কিন্তু ভুলে যায়। আমি বললাম ঠিক আছে, সকালে আজকে রুটি করেছি, গোটা সেদ্ধ দিয়ে খা, দেখ কেমন লাগে। আর আমার শ্বশুর বাড়িতে না গোটা সেদ্ধ আছে, কিন্তু আমি না করি না, এখানে কোনোদিনই করিনি, তাই আর করিও না। তো আজকে গোটা সেদ্ধ দিয়ে আজকে সব টিফিন খেয়ে নিয়েছে, পিসিও খেয়েছে আর আমার মেয়েও খেয়েছে, তোমাদের দাদাভাইও খেয়েছে। আর আজকে না দুপুরের রান্নাটা তোমাদেরকে দেখানো হলো না। এদিকে একটু শাক চচ্চড়ি করেছিলাম আর একটু মাংস আছে, মানে একটু মটন, তাই ভাবলাম যে খেতে দিয়ে দিই। এখন দুপুর হয়ে গেছে, এদিকে আমার কাজকর্ম সব হয়ে গেছে, আর মাঝে আর কিছু না দেখাতে পারিনি। তো আমি এইভাবে একটু পিসিকে কেটে দিচ্ছি, কারণ এতে না খুব অসুবিধা হয়, এমনিতেই বাঁ হাত চামচ দিয়ে খায় তো মাংসটা কাটতে পারবে না, তাই এরমভাবে কেটে দিলাম। আর ওদিকে বললাম তুমি তাহলে খেয়ে নাও, আর মেয়ে ওদিকে বসে পড়েছে। আর দাঁড়াও তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই, আর আমিও খেয়ে নেবো। আর এই দেখো ও নিচে বসেছে আর মেয়ে বসেছে টেবিল নিয়ে বিছনায়, আর আমি এদিকে হাতে করে নিয়ে বসবো। আর আজকে না একটা তোমাদের জিনিস দেখাবো। এই যে এইটা হচ্ছে জেঠুর সংরক্ষণের কি ডাক টিকিট, বিভিন্ন দেশকে, আচ্ছা ডাক টিকিটের ডায়েরি, মানে প্রচন্ড মানে অভিনব ব্যাপার। এসব তো এখন পাওয়াও যায় না, মানুষে করেও না। বিভিন্ন দেশে তো এইটা যেহেতু তো নেই, 2021 যেহেতু মারা গেছে, তো অনেক কিছু সংরক্ষিত আছে। তার মধ্যে একটা উদ্ধার হচ্ছে, সেটা হচ্ছে এই যে এত মোটা একটা ডায়েরি। কি মোটা, দাঁড়াও তোমাদের দেখাই। বাবা কি ভারী গো, ভীষণ ওয়েট। ও আর একটা অ্যালবাম আছে, ওটা আমি পরে দেখাবো। এই দেখো, হ্যাঁ এই দেখো, এই ডায়েরিটা নিজে তৈরি করেছেন উনি নিজে। হ্যাঁ, এগুলো সব পৃথিবীর ম্যাপ, কোথায় কি দেখ বাবু। এ বাবু তোর ভূগোলের ম্যাপ লাগে তো? হ্যাঁ, ম্যাপ রেখে দাও, আমার লাগবে ম্যাপ। তো এই যে বিদেশি না, ভারত তো, ভারত আছে তো। হ্যাঁ, তুমি রেখে তো দাও ম্যাপ, তারপর এই যে দেখবো। ম্যাপের এইগুলো রেখে দিচ্ছি, অনেক জায়গায় আছে, এগুলো বাপর বরঞ্চ ইয়েতে পড়তে লেগে যাবে, তাই এইটার আমি কোথাও পাঠাচ্ছি না, এটা থাক। এইগুলো কি? কিছু টিকিট মানে এখনো এরকম ডাক টিকিট সংরক্ষণ রয়েছে, লাগাতে পারিনি, এটা তার আগেই উনি চলে গেছেন। থাক, এটা এরকমই, আমি এগুলো পরপর দেখো। এগুলো দেখ নড়াস না বেশি। দুদিন আগে তোমাদের দাদাভাই না গিয়েছিল সাঁতরাগাছি, তো ওখান থেকে কিছু জিনিস আনাচ্ছিল, তো ওইখান থেকে ডায়েরিটা নিয়ে এসেছে। আর এটা বলেছে হচ্ছে আমার এক দেওর, ও নেবে বলেছে, তার জন্যই আরো নিয়ে এসেছে। আর নিয়ে আসার পরেই আমি বললাম বাবা দেখি কিসের ডায়েরি, তখন পিসি বললো এগুলো নাকি ওই ডাক টিকিটের ডায়েরি। তো ডাক টিকিট তো আগেকার দিনে আমরা জানি যে চিঠির ওপরে দিতে হয়, তো এখন তো আর এসবের চলই নেই। তো অনেক দেশের না ডাক টিকিট এখানে আছে। তো দেখে আমি ভাবলাম বাহ, এটা যখন আমি দেখতে পেয়েছি তো আমার বন্ধুদেরকেও একটু দেখাই, তার জন্যই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা দেশের দেখো ওপরে নামও লেখা আছে, আর তার নিচে ডাক টিকিট করা আছে। তো উনি না, আমার জ্যাঠা শ্বশুর না খুব গুণী মানুষ ছিলেন, মানে উনি এতই ওনার গুণ যে অনেক কিছুই উনি নিজে করতে পারতেন। তো তোমাদের আমি পরে দেখাবো, যেহেতু এখন সাঁতরাগাছিতে যাওয়া হচ্ছে না, উনি অনেক কিছু নিজে বানিয়েছেন, মানে ঘর, তারপরে হাওড়া ব্রিজ, অনেক কিছু নিজে বানিয়েছিলেন কাঠ দিয়ে। তো ওগুলো সব ওখানেই আছে, আমি কোনোদিনও গেলে তোমাদের দেখাবো। আর উনি বই পড়তেও খুব ভালোবাসতেন, আর মানে এক কথায় বলতে গেলে খুব গুণী মানুষ। তো এখন তো আর উনি আমাদের মাঝে নেই, থাকলে হয়তো তোমরা দেখতে পেতে। আর দেখতেও যেমন উনি বীরপুরুষের মতো, ওনার কাজকর্ম ওই রকমই, দেখলেই ভক্তি করার মতো। ইন্ডিয়া, ইন্ডিয়া ইম্পর্টেন্ট, আমাদের দেশ। এটা হচ্ছে আগের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশের টিকিট। দাঁড়া বাবা,
হয়ে গেছে, এবার দেখি। এই যে ইন্ডিয়ার আরো ইন্ডিয়ার আরো আছে, এই দেখো কত ইন্ডিয়ার টিকিট। এই যে আমাদের গান্ধীজি, গান্ধীজির এখানে একটা, দুটো, তিনটে। রানী ভিক্টোরিয়া, এটাও ইন্ডিয়া। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দেশ। বিদ্যাসাগর। আগে মানুষ চিঠি লিখতো, যখন টিকিট দিতে হতো তখন ওই চিঠির মধ্যে, মানে চিঠি। এখন তো কি বলতো, ফোনে কথা হয় তো, আগেকার দিনে ফোন বলতে কিছু ছিল না, তখন মানুষ এই চিঠি লিখতো, এরকম সাদা সাদা হলুদ হলুদ এরকম কার্ড ছিল, এই কার্ডের মধ্যে লিখতো। আর না হলে পেপারও ছিল, তার ওপর আবার একটা কভার থাকতো, তার ওপরে এই টিকিটগুলো বসাতে হতো। হ্যাঁ, মানে তুই কোন দেশের সেই দেশেরটা বসাবি, তুই যেহেতু ইন্ডিয়ান তাই ইন্ডিয়ারটা বসাবি। ওখানে কিনতে পাওয়া যেত, আগে 2 টাকা 3 টাকা এরকম দাম ছিল। কত ওই সব আগের, মানে আমাদের যখন দেখেছি তখন ওরকম ছিল। আগেকার দিনে তো ফোন ছিল না, আমরা একটা চিঠির আশায় বসে থাকতাম। যেমন আমার মামা বাড়ি খুব দূরে ছিল বলে আমরা মাঝে মাঝে নিজেরাও চিঠি দিতাম, আবার মামার বাড়ি চিঠির আশায় বসেও থাকতাম। এখনকার বাচ্চাদের তো আর ওইসব নেই, ওরা চিঠির মানেটাই জানে না, ফোন হয়ে গিয়ে সব উঠে গেছে। তো আমাদের বই বন্ধ। শুধু দুঃখের বিষয়, বাবু বড় হতে হতে না ওর ঠাম্মা থাকে, না কোনো দাদু আছে, কেউ নেই। আছে 2টো দাদু, কিন্তু হ্যাঁ ঠাম্মা আছে, হ্যাঁ কিন্তু আসল যে বড় দাদু সেই চলে গেছে, যার মানে এগুলো কালেকশন। জেঠু এত বই পড়তে ভালোবাসতেন যে কি বলবো, এমন কোনো বই নেই যে বই ওই সাঁতরাগাছিতে নেই, মানে যেখানে বই মেলা হতো সেখানেই যেত। আর কলকাতার বই মেলাতে তো মনে হয় উনি কোনোদিনই মিস করেননি, যতদিন ছিলেন ততদিন উনি বই জোগাড় করেই রেখেছিলেন। এত বইয়ের কালেকশন হয়ে গেছে যে বই রাখার জায়গা নেই। উনি বই রাখার জন্য 2টো আলমারি কিনেছিলেন, কিন্তু তাতেও উনি ধরাতে পারেনি। লাস্টে তাক, এমনকি রান্নাঘরের যে মিসকেপগুলো আগে থাকতো না, সেইগুলোতেও তাক করে করে সেগুলোতে পর্যন্ত বই রাখতো। তো বিকেলবেলা বসে বসে তো তোমাদেরকে ডায়েরি দেখিয়েই নিলাম, আর এখন একটু সন্ধেবেলা চাটা খেয়ে চলে এসেছি বাইরে। তো আজকে আমাদের এই পাড়াতে হবে হচ্ছে পিকনিক। তো পিকনিকের জন্য সবাই এখন এখানে এসে বসে আছি জড়ো হয়ে, যে এখানে এখন এই বাচ্চারা একটু নাচ টাচ করছে, এই একটু আবৃত্তি ফাবৃত্তি বলবে আর আমরা একটু নাচানাচি করবো। বলতে কিছু হবে না। পাড়াতে পুজো থাকলে বেশ আনন্দ হয় বলো, যাদের পাড়াতেই হয় তারাই হয়তো জানো। তো আমাদের পাড়াতে এমন কিছু পুজো হয় না। এই সরস্বতী পুজোটা এবছর নিয়ে প্রায় 3 বছর হলো আমরা করছি। তো এখানে নাই, পুজোর দিন আমরা খুব মজা করি, আর পুজোর পরের দিনটা প্রচণ্ড মজা হয়, সবাই মিলে একটু নাচানাচি হয়, ওদিকে পিকনিক হয়। ওরে বাবা, বাম্পার গান। আমাদের ভাষাই বুঝি না। আজকে আমাদের পাড়ায় পিকনিক হলে কি হবে, মেয়েদের কিন্তু কোনো কাজই করতে হচ্ছে না, সব ছেলেরাই করছে। আমরা শুধু বসে আছি, নাচানাচি করছি, আর খাওয়ার টাইমে ডাকবে চলে যাব। ও আর একটা কথা, সন্ধেবেলা আবার পকোড়া ভেজেছিল গো, আমি আসতে একটু দেরি করেছি বলে আমি মিস করে গেছিলাম, তাই আমি আবার একটুখানি ওই লেস ফেস খেয়ে নিলাম। আর এরা দুজন দেখো কি সুন্দর রান্না করতে করতে আবার একটু ফটোও তুলে নিল। তো যাকে এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা এবার একটু খেতে বসে পড়ি। আর সবাই এখানে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, কারণ একটু আগে না হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর এই যে আমাদের পাতে গরম গরম ভাত আর মাংস পড়ে গেছে। তো ভাত, মাংস, চাটনি, মিষ্টি আজকে ছিল এই আমাদের মেনুতে। তবে খুব মজা করে কিন্তু রান্নাটা করেছে, সেই রান্নাটা খুব ভালো হয়েছে, এত আনন্দ করে রান্না করেছে, ভালো তো হবেই বলো। সব থেকে বড় কথা, আমরা মেয়েরা ছুটি পেয়েছি, এটাই অনেক। তো চলো খেয়ে দিয়ে নি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও। তো ততক্ষণের জন্য টাটা।